নমস্কার, সবাই কেমন আছেন বা কেমন আছো? আমি মোটামুটি আছি। আজকে বলবো না কি আমি ভালো আছি, তার কারণ বা শ্বশুরমশাই মারা গেছে 1 বছর হয়ে গেল। আর সত্যি বলতে সকাল থেকেই এই রেস চলছে, কান্না কাটি সব মিলিয়ে ওভারঅল চলছে মোটামুটি, ওই জন্য বললাম। আর আজকে আমি তোমাদের সাথে আপনাদের সাথে শেয়ার করব কি আমরা বাৎসরিকে গিয়ে কেনাকাটা করলাম। সেগুলো কিছু করার নেই, আমাদের তো কিনতেই হবে। এবং অনেকে বলতে পারে শো অফ করার জন্য আমি দেখাচ্ছি, একদমই নয়। কারণ আমি তোমাদেরকে বা আপনাদেরকে একটা ফ্যামিলির মতন দেখি, তাই আমি আমার মেয়ের অন্নপ্রাশনকে সব কিছু শেয়ার করেছিলাম। তাই ভাবলাম কিছু কিছু টুকটাক কেনাকাটি তো আমাদের করতেই হবে পরিবারের লোকদের, তো সেগুলো দেখাই আমি। ওকে, আমার শাড়িটা আজকে আমি দেখাতে পারবো না, কারণ সেটা ফলস পে করতে দিয়েছি। এবার আমি শুরু করি আমার জায়ের শাড়ি দিয়ে। আর শাশুড়িরটাও আমার মানে শাশুড়ি মায়ের ফলস পে, তো সেটাও দেখাতে পারলাম না। জায়েরটা ফলস পে করিনি, তো সেজন্য এই শাড়িটা কিনেছি জায়ের জন্য। সেটা কিনলাম, লাল দিলাম, কারণ লাল তো দিতে হবে, আমি লাল কিনেছি। এটা যা মানে আমার দেওয়ারের বই, ছোট আমার। এটা কিনেছি আমি, এটা কিনেছি আমার দেওয়ারের জন্য, বটল গ্রিন কালারের, সুন্দর একটা কালার। আমি আর প্যাকেট কিনে নিই, সঙ্গে পায়জামাই বলে, প্যান্ট বলে, বুঝতে না সেগুলো এত কিছু বুঝতে না, অবশ্যই নিয়ে। এটা হচ্ছে আমার ঈশা শ্বশুরের জন্য পায়জামা, পাঞ্জাবি কিনেছি, সঙ্গে সেম প্যান্ট বা পায়জামা যেটা হয় আমার দেওরের মেয়ে ছোট বাচ্চা, ওর জন্য এরকম টপ কিনেছি। আর খুব সুন্দর ভালো লেগেছে। আচ্ছা, মানুষ ব্রাইট কালারই তো পরে না, ভাঁজ করে না। কাল তো অনেক বড় অনুষ্ঠান আছে, এটা ভালো কিরকম ভাবে যাবে না যাবে খুব টেনশন হচ্ছিল। তো আমি ব্লাউজ কিনেছি রেডের মধ্যে, বিকজ আমি শাড়িটা আমি রেড কিনেছি সেজন্য। আর কালকে অবশ্যই দেখাবো সাজলাম আমি। এটা হচ্ছে ব্রাউনের প্লেন হোয়াইট কালারের পাঞ্জাবি, সঙ্গে প্লেন হোয়াইট কালারের আর হোয়াইট কালারের ছাপা পাইন, কালো ছাপা। সব শপিং করে আজকে নিলাম। করবো এখন, বড় বউ দায়িত্ব তো আছে, করতে তো হবে না। তো এই কিনেছি আমার ননদ আর নন্দায় টি শার্ট কিনতে বলেছে তার জন্য, তো আজকের টি শার্টটা কিনতে যাবে। ননদ বলেছে ও শাড়ি নেবে, কি শাড়ি নেবে বলে না, বলে নিজে নেবে নাকি, ঠিক আছে সিনেমা টাকা দেবে। এটা হচ্ছে আমার ননদের ছেলের পাঞ্জাবি, খুব সুন্দর, একটা সাইড থেকে কাজ করা আর সঙ্গে কাজের জন্য। এটাও পাঞ্জাবি না, মিষ্টি কালারটা।
8-9 বছরের বাচ্চা তো মামাদের পছন্দ। আর বেশি শাশুড়ি শাড়ি কিনেছি পিঙ্ক কালারের, আমি খুলে দেখাচ্ছি না, পিঙ্ক কালারের শাড়ি কিনলাম। ভালো মামাদের কিছু শাশুড়িতে ওই পিস আমার শাড়ি ব্লু কালারের, অনেক কন্ট্রাস্ট ছিল। আর কিনেছি খুব কাজের জিনিস বাঙালির ঘরে, ভীষণ কালকে তো ভীষণ কাজে লাগবে, দুটো আনছি ভীষণ কাজে লাগবে। তো এই শপিং করেছি আমি, এখনো ঠোঁট প্রচন্ড ফেটে আছে, দুদিন আমার প্রচন্ড রোগ প্রচন্ড। তো চলো এগুলো আমি সাইড করে দিই, আমি কিছু গুছিয়ে উঠতে পারি না। এই সবে স্নান করেছিল একেবারে ক্ষৌর কর্ম, মানে ওই নাপিতে শিখিয়ে দিয়ে দেয়, সেগুলো করে সবে স্নান করতে আমার এখন চুল ভেজা। তবে স্নান করেছিলাম যে নিজেকে হাতের কাছে পেয়েছি নতুন, আর কিছু কারণ এখন না গরম যে শাড়িও প্রচুর করেছে। এবং ঠিক আছে এর সঙ্গে একটা এরকম প্যান্ট মানে দেখাচ্ছে প্যান্ট প্লাজো, তো এর সঙ্গে একটা প্লাজো প্যান্ট কিনে নিয়েছি, মানে করেছি। তো এগুলো সবাই গেছে মনে দেখাচ্ছি পুরো গুদাম হয়ে গেছে। আমার ঘরেরও অবস্থা গোছানো হয়নি, কারণ 2-3 দিন ধরে আমি কিছু গোছানো, শুধু কাঁচা চলছে। তো যাই হোক, এই শপিং করেছি আমি এখনো অবধি। আর বললাম নন্দেরটা কেনা বাকি, নন্দাইটা কেনা বাকি, আজকে যাব কিনতে। আমাদের তো আজকে নিয়ম অনুযায়ী ভাত সারাদিন খেতে পারবো না, মানে আমাদের নিয়ম, মানে আমার বাপের বাড়ি হচ্ছে বাঙালিতে, ঠিক আছে। তো আর আমার শ্বশুরবাড়ি হচ্ছে মেদিনীপুরের এদেশি পরিবার, বাঙাল ভর্তি যেটা বলে, তো এদের কিছু নিয়ম আলাদা আছে। তো এদের নিয়ম অনুযায়ী আজকে আমরা খেতে পারবো না, মানে মুড়ি ভাত অন্য জাতীয় কিছু খেতে পারবো না। আর সকালে ওই ছাতু আর দইয়ের ঘোল, ফলমূল, মিষ্টি এগুলোকে কাটাতে হবে, জানি না কতটা খেতে পারবো। ছাতুই মেবি খাবো, কারণ মিষ্টি বেশি খেলে গা গুলিয়ে যাবে। আর রাত্রেবেলা হয়তো বা ভাত খাবো, হয়তো বা আমি জানি না, হয়তো শাশুড়ি এলে ডিটেলসে নিয়ম বলবেন কি কি নিয়ম আছে না আছে। আজ এই পর্যন্তই, আমারও কথা জড়িয়েছে, মুখ শুকিয়ে গেছে। আজ এই পর্যন্তই থাক, কালকে যদি শুট করতে পারি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। শুধু তোমাদের সঙ্গে শেয়ার করার আমার একটা মেমোরিও থেকে যাবে, কি ইন ফিউচার যখন আমার মেয়ে বড় হবে বা আমার জায়ের মেয়ে বড় হবে, তখন ওরা দেখতে পারবে কেউ দাদুর কাজে, কারণ আমার মেয়ে তো একদমই মনে থাকবে না, তো দেখতে পারবে কেউ দাদুর কাজে এইভাবে হয়েছিল। দাদুর কথা তো মনে নেই, দাদুর সঙ্গে তো আমার ভিডিও শুট করা হয়নি, এত ব্যাড। চলো টাটা।